প্রশিক্ষণ কোর্সে সম্পূর্ণ অনুষ্ঠান এবং প্রশিক্ষকদের জন্য আয়োজিত 2 মাস মেয়াদী 19তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ, বিশেষ অতিথি, মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর বক্তব্য রেখেছিলেন যুগ্ম সচিব, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এই কেন্দ্রে সম্মানিত ফ্যাকাল্টি প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, সম্মানিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম, সকলকে শুভ সকাল। আজকে শুরুতেই যে অধ্যক্ষ মহোদয় যে বিষয়টি বলেছেন, আসলেই যে একটি প্রশিক্ষণের সম্পূর্ণ অনুষ্ঠান এবং আরেকটি উদ্বোধন অনুষ্ঠান, এটি দুটি কম্বিনেশন। এর মাধ্যমে যারা এখান থেকে প্রশিক্ষণ সমাপ্ত করে চলে যাচ্ছেন তাদের জন্য যদিও সাময়িকভাবে আপনাদের জন্য একটু বেদনার, কিন্তু আপনারা আপনাদের কর্মস্থলে এবং পরিবারের সাথে মিলিত হতে পারবেন, সেজন্য কিন্তু কিছুটা হলো। আবার যারা এখানে প্রশিক্ষণের জন্য এসেছেন, প্রাথমিক অবস্থায় একটি প্রশিক্ষণ একাডেমিতে আসার পরে কিছুটা হলো অন্য পরিবেশে অ্যাডজাস্ট করার জন্য একটু সময় নিতে হয়। আমরা আশা করছি যুব উন্নয়ন একাডেমির যে বর্তমান পরিবেশ, এখানকার যে শৃঙ্খলা, এখানকার নিয়মানুবর্তিতা, এবং আমি ইতিপূর্বে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ছিলাম, এর তুলনায় কিন্তু যুব উন্নয়ন একাডেমির সার্বিক পরিবেশ, একাডেমিক শৃঙ্খলা এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে আরম্ভ করে সবকিছু আমার কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে। তবে সবকিছুর মধ্যে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করার স্কোপ থাকে। সেই বিষয়গুলো যারা এখানে প্রিন্সিপাল মহোদয় সহ ফ্যাকাল্টি মেম্বার আছেন, তারা প্রতিনিয়ত এই বিষয়ে নিয়ে চেষ্টা করবেন এবং উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক প্রশিক্ষণ অথবা যারা আছেন তারা এই বিষয়টার প্রতি নজর রাখবেন। প্রিয় প্রশিক্ষণবৃন্দ, আপনাদের যিনি ডিরেক্টর ছিলেন, তিনি চমৎকারভাবে তিনটা বিষয় উল্লেখ করেছেন। আমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা সরকারি কাজ করি, সরকার আমাদের উপরে একটা দায়িত্ব অর্পণ করেছে এবং এই অর্পিত দায়িত্ব যদি আমি যথাযথভাবে পালন না করি, আমার কিন্তু জবাবদিহি করতে হবে। গতকাল আমি গত বৃহস্পতিবারে যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুটি প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তখন পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে একজন প্রশিক্ষণার্থী একটি কোরআন তেলাওয়াত করেছিলেন, আমার কাছে খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে। সেটা হচ্ছে যে সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছেন এবং বঙ্গানুবাদ করেছেন। অর্থাৎ যারা মাপে কম দেয় তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। এটার যে অর্থ কিন্তু অত্যন্ত ব্যাপক। অর্থাৎ আমাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করে, আমি কিন্তু জেনে বুঝে সবকিছুতে স্বাক্ষর করেই তারপরে চাকরিতে এসেছি এবং সেই চাকরির একটা কিন্তু দায়িত্ব রয়েছে এবং তার বিনিময়ে এই সার্ভিসের বিনিময়ে সরকার আমাদেরকে একটা রিমুনারেশন সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ বেতন ভাতা দিয়ে আমরা যাকে বলি। এবং শুধু এটা নয়, সরকারি কর্মচারীদের তার রিটায়ারমেন্টের পরেও কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেনশন, গ্র্যাচুইটি, বিভিন্ন ধরনের বেনিফিট ইত্যাদি দেওয়া হয়ে থাকে। তাহলে আমার উপরে যদি অর্পিত দায়িত্ব, ওই যে আপনার যারা মাপে কম দেয়, অর্থাৎ আমার উপরে যে অর্পিত দায়িত্ব যদি আমি পালন না করি, তাহলে হয়তো আমি সাময়িকভাবে নিজেকে
মনে করবো যে আমি এই দায়িত্ব পালন না করে বেতন ভাতা দিয়ে দিচ্ছি, সরকার ফাঁকি দিলাম, জনগণকে ফাঁকি দিলাম, আমার যারা স্টেক হোল্ডার আছে, সার্ভিস রেসিপিয়েন্ট যারা আছে তাদেরকে ফাঁকি দিয়েছি। কিন্তু সেই যে আমাদের স্রষ্টা রয়েছেন তার কাছে কিন্তু এটা লিপিবদ্ধ সর্বনিয়ত। সুতরাং আমাদের যিনি সরকারি পরিচালক, যিনি কোর্সের দায়িত্বে ছিলেন, প্রথমেই যে বিষয়টা হচ্ছে আমাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু আমাদেরকে নিজ উদ্যোগে সেই দায়িত্বটা পালন করতে হবে। এই দায়িত্ব পালন করার জন্য অফিস ম্যানেজমেন্টের যে শৃঙ্খলার বিষয়টা মহাপরিচালক মহোদয় বলেছেন, আমরা সবসময় কিন্তু এই ব্যাপারে জিরো টলারেন্স। যে যেখানে দায়িত্ব পালন করবেন আমরা শুধুমাত্র যে তাদেরকে মনিটর করবো তা নয়, আপনি কিন্তু নিজেও মনিটর করতে হবে, অর্থাৎ আপনি সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করছেন কিনা। যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবে তারপরে তার মানে আপনি আছেন কি স্টেশনে নাই সেই বিষয়টা দেখার পরে আপনার ব্যবস্থা নেবে, এটা কিন্তু হওয়া উচিত না। আমরা রিসেন্টলি দেখেছি যে অনেক প্রশিক্ষক যে পরিমাণ প্রশিক্ষণার্থী এনলিস্টেড তারা সঠিকভাবে আসে না, সরকারের বেকার আসে, এটা হওয়া উচিত নয়। প্রশিক্ষণ মিস প্রশিক্ষণ, আপনি এখানে যে প্রশিক্ষণটা নিয়েছেন সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে 9টা মেস 9টা 9টা থেকে 11টা পর্যন্ত আপনার ক্লাস, এর মধ্যে ক্লাসটা শেষ করতে হবে। যিনি রিসোর্স পার্সন রয়েছেন এবং যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন এই বিষয়টা কঠোরভাবে আপনাদেরকে মনিটর করে থাকেন। সকালে ঘুম থেকে উঠে পিটি প্যারেড ইত্যাদি, এই যে আপনার একটা ডিসিপ্লিন, এটা কেন প্রশিক্ষণ, এটা কিন্তু শুধুমাত্র এখান থেকে যাওয়ার পরেই শেষ নয়, এটাকে আপনার কর্মক্ষেত্রে যেন বাস্তবায়ন করতে পারেন সেই কারণে কিন্তু এই বিষয়গুলো ইন্ট্রোডিউস করা হয়। কঠোর নিয়মানুবর্তিতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু কখনো আমরা আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো না। আমার উপরে যে নির্ভর করে যে প্রতিষ্ঠানের অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরের সুনাম সেটা কখনো কিন্তু অর্জিত হবে না। তাহলে আমাদের অনেক কলিগ দেখা যায় যে এবং রেসপন্সিবল যারা একটা জেলার দায়িত্বে, তিনি কোন প্রকার ছুটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অনুমতি না নিয়ে, ছুটি না নিয়ে আপনি স্টেশন ত্যাগ করেন, এটা কিন্তু একদম অনভিপ্রেত, টোটালি আনএক্সপেক্টেড। যে আমরা এটা আমাদের যে ডিসিপ্লিন অ্যাপিল রুল রয়েছে, কন্ডাক্ট রুল রয়েছে তার পরিপন্থী আপনারা ইতিমধ্যে দেখেছেন। আবার অনেকে আছেন যে আপনার এই বদলির পিছনে প্রতিনিয়ত তদবির করে থাকে। বদলি হতেই পারে এটা, কিন্তু এটাকে আপনার যদি যে ব্রত মনে করেন যে বদলি না করে কাজ করবেন, এটা কখনো সঠিক নয়। মানে আপনি আপনার প্রেয়ারটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দিবেন এবং সেটাকে বিবেচনা করা হবে। আমরা দেখি যে ঢাকার কাছাকাছি আছে, মনে কি আছে না, তাকে আবার ঢাকায় আসতে হবে। তো এই ধরনের বিষয়গুলোকে আমাদের পরিহার করতে হবে শৃঙ্খলার জন্য। আর দ্বিতীয়ত যে বিষয়টা বলেছেন, আমাদেরকে নিজেদেরকে ডেভেলপ করতে হবে। একজন আপনার যারা প্রদর্শক প্রশিক্ষক আছেন, যদি যে দায়িত্বটা আমার অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হলে কিন্তু সেলফ ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেয়ার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এন্ড রেগুলার প্রসেস। এবং তার জন্য আপনি যখন একটা কোনো কিছু দেখাবেন, কোনো কিছু ডেমনস্ট্রেট করবেন, অথবা কোনো একটা লেকচার, কোনো একটা আপনার কোনো কিছু ডেলিভারি দিবেন, তাহলে কি করতে হবে, আপনাকে তার উপরে যথেষ্ট জ্ঞান দক্ষতা ইত্যাদি থাকতে হবে। আপনি জানেন বর্তমানে আমাদের যে প্রজন্ম আছে তারা কিন্তু আপডেট থাকে সব কিছুর মাধ্যমে, কারণ বিভিন্ন যে চ্যাট জিপিটি, ডিপসিক, গুগল, ইউটিউব, ফেসবুক ইত্যাদির মাধ্যমে কিন্তু ইনফরমেশন চলে আসে। জ্ঞানটাই হচ্ছে আপনার ইনফরমেশন। তাহলে এই ইনফরমেশন আপনি যাকে দিবেন তার থেকেও কিন্তু আপনাকে যদি নিজেকে আপডেট না করেন তাহলে আপনারা এটা কিন্তু রিসিভ করবে না। সুতরাং নিজেকে আপডেট রাখার জন্য, আপডেট করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং যারা বিশেষ করে প্রশিক্ষক আছেন
যে প্রশিক্ষণের যে প্যারাগজিক্যাল যে দিকগুলো আছে, কিভাবে হাউ উইল ইনভলভ এঙ্গেজ দ্য ইউর পার্টিসিপেন্ট, এবং আপনার যে ডেলিভারিটা কিভাবে আপনার কাছে পৌঁছাবে, হৃদয়গ্রাহী হবে, ইনফরমেটিভ কিনা, তার মধ্যে থেকে কন্টেন্ট সঠিকভাবে আছে কিনা, সেই বিষয়গুলো সবসময় দেখতে হবে, আপডেট করতে হবে। আপনি হয়তো একটা পাওয়ার পয়েন্ট তৈরি করছেন, সেই পাওয়ার পয়েন্টে কিন্তু প্রতিনিয়ত যদি এটাকে আমরা বিভিন্ন ইনপুট না দিয়ে আপডেট না করি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো এবং সঠিক যে ইনফরমেশন সেটা দিতে পারবো। এই জন্য আমাদেরকে